আমরা সেকুলারিজম নয়, ইসলামিক যারা তারা সেকুলারিজম বিশ্বাস করে না, সেকুলারিজম ইসলাম সমর্থন করে না। যদি আমরা ইসলামী রাষ্ট্রকে ভোট না দিই আলেমদেরকে, তাহলে সেকুলারিজম এসে ঢুকে যাবে, আপনাকে জবাই করবে। জবাই করলে কি আমাদের ভালো হবে? আমাদের একটা মেয়ে যখন রাত্রিবেলা ঘর থেকে বের হয়, নিরাপত্তা নয়? কি বলেন? আছে অনেক ঘটনা আমি এই কয়েকদিন আগে দেখেছি, এগুলি বললেই সময় শেষ হয়ে যাবে। মেয়ের বয়স 10-15, দুনিয়া থেকে বিদায়, কেন? এগুলি কি ইসলাম সমর্থন করে? করে না। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, ফাংতাজির ইচ্ছা, কিয়ামতের অপেক্ষা করো। যদি অযোগ্য ব্যক্তিকে যোগ্যর আসনে বসাও, তখন কিয়ামতের জন্যই অপেক্ষা করতে হবে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে আমরা সবাইকে দেখছি, যোগ্য আলেমদেরকে মাত্র 3টা বছর সময় দেন। 3টা বছর দিয়ে দেখেন না 50 বছরের ইতিহাস ওনারা করে যাবেন, করে দিবেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন করেছেন, একবারে 100 যদি নাও করতে পারে, 80% হলে তো 90%, কিছু কম থাক। সবাই সমান থাকতে পারে না, কিছু হলে তো করতে পারবে। কি বলেন? এমনকি আশা, কনফিডেন্স, আত্মবিশ্বাস কি আমাদের নাই? কি বলেন? আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, খতিবের পিছনে নামাজ পড়ি। আশ্চর্য, ইমামের কাছ থেকে কোনো ফর্মুলা আমরা নিতে চাই না, শুধু নামাজেই পড়ি। ইমামকে রাখছি নামাজেই পড়ার জন্য। আসলে ইমাম অর্থ নেতা, উনি তো রাষ্ট্র পরিচালনা করবেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, তোমাদেরকে খলিফা করে নিযুক্ত করেছি। এই হিসাব তোমাদের দিতে হবে। কি করছো বলো? তোমাদের মন কি চাইছিল না কোনোদিন, এমন তামান্না আকাঙ্ক্ষা ছিল না যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক? তাহলে জাহান্নামে চলে যাও। ফেরেশতা থেকে আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরে জাহান্নামে নিয়ে যাও। তাদের এমন আকাঙ্ক্ষাও ছিল না যে উমরের মতো হোক দেশটা, এই আমার মোবাইলটা, আমার বাড়ি ঘর এভাবে খুইলা রাখি, এমন ছিল না পরিবেশ। আমরা চাই না কেউ। ইনশাল্লাহ আমি আশা করবো আমাদের এমন আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলুন আমিন। আর একটি আলোচনা করেই আজকের মতো আলোচনা আমরা শেষ করে দিব। সেটা হলো, এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে জাতিসংঘের যেটা ইম্পর্টেন্ট একটা আলোচনা, বাংলাদেশের মধ্যে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খুলতে যাচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো একমাত্র মনোনীত ধর্ম। সেই ইসলামের ভিতরে যারা থাকবে তারাই মানবাধিকার রক্ষা পাবে, তারাই করতে পারবে। সমাজে অবাধ, অবিচার, যৌনতার, সমকামিতা এগুলি চালু করবে সেই জাতিসংঘের মানবাধিকার। আমি ওই দিন দেখলাম সারা বিশ্বের মধ্যে কয়েকটা মানবাধিকার কার্যালয় আছে, এর মধ্যে একটা হলো ফিলিস্তিনে। লক্ষ্য করেন, ফিলিস্তিনে যদি মানবাধিকার কার্যালয় থেকে থাকে, তাহলে ফিলিস্তিনের মা বোনেরা, ছোট ছোট শিশুরা এখনও হত্যা হচ্ছে কেন? এখনও কেন মানলো? মানবাধিকার কোথায়? আমি বাইতুল মোকাররমের খতিবকে স্যালেন্ডার করি, বাইতুল মোকাররমের খতিবকে ধন্যবাদ জানাই, আপনাকে স্বাগতম জানাই। আমি দোয়া করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে আরও ইলম বাড়ায় দেয়, বলিষ্ঠভাবে যেন সারা পৃথিবীর মধ্যে সেই আপনি কোরআনের বাণী পৌঁছায় দেন। উনি বলছেন যে আমরা লজ্জায় মরে যাওয়ার দরকার আমাদের বাংলাদেশিদের। কেন? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সিরাত থাকতে, ইতিহাস থাকতে, কোরআন থাকতে, সবচেয়ে বড় যেই কোরআন, সংবিধান মুসলমানদের, সেই কোরআন থাকতে আমাদের দেশের পশ্চিমারা আমাদেরকে মানবাধিকার শেখাতে আসছে, সেই কার্যালয় খুলতে চাচ্ছে। এটা আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত। হ্যাঁ মুসলিম জাতি, এটা কি কখন সম্ভব? ইসলাম আল্লাহর দেওয়া জীবন বিধানই মানবাধিকার একমাত্র গ্যারান্টি দিতে পারে, আর কেউ দিতে পারে না। আমরা দেখে আসছি, এবং অনেক ইতিহাস আছে অন্যান্য রাষ্ট্রের মধ্যে। ভারতের মধ্যেও যদি এমন কার্যালয় থেকে থাকে মুসলমানদের। আর একটা খারাপ নিউজ হলো যে 1,500 মসজিদের মাইক ভারতের এই কয়েকদিন আগে ভারতের মাইক খুলে ফেলা হয়েছে। এটা মানবাধিকার নয়, ক্ষুণ্ণ করা হয়েছে। ইসলাম এটা চায় না। ইসলাম বলছে যে মুসলমান অমুসলমান হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হলে সকলেই, কাউকে নির্যাতন করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি নাই, তোমারটা তুমি করো। কিন্তু আজকে মাইক কেন নামানো হলো? যে এটা নাকি একটা দুষ্কর একটা শব্দ। সেই দুষ্কর শব্দ থেকে বাঁচানোর জন্য 1500 মসজিদের মাইক নামানো হচ্ছে। আমি নিজে দেখেছি, উঠে নামাইতেছে। আল্লাহ যেন তাদের হাত পা যেন লুলা করে, যেন পঙ্গু করে, যেন প্যারালাইসিস দিয়ে যেন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে। সকলে বলুন আমিন, মুসলমান হয়ে থাকলে। কারণ এটা কখনো সহ্য করতে পারে না। আমরা কোনোদিন এই মন্দিরের পতাকা আমরা নামাই নাই। এখন কি কোনো ঝগড়া আছে, যুদ্ধ আছে? এখন কেন এটা করলো? এটা মানবাধিকার কার্যালয় ভারতে আছে, ফিলিস্তিনে আছে, কোথায়? এই জন্য আমরা চাই না আজকে বিশাল বড় বাইতুল মোকাররমে জনসভা হবে এটার বিরুদ্ধে, যে আমরা বাংলাদেশের মধ্যে কোরআন আছে, সংবিধান আছে, আমরা তোমাদের পশ্চিমাদের মতো এটা বাটপারি চিটারির মতো একটা সংবিধান আমরা চাই না, সংস্থা চাই না। এই সংস্থা একসময় ইসলামের উপরে অপচেষ্টা চালাবে, ইসলামকে বাতিল করে দেওয়ার জন্য মুসলমানের মান সম্মান ক্ষুণ্ণ করার আপ্রাণ চেষ্টা চালাবে। তখন আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবে না। যখন খুঁড়া করে ফেলবে, তখন আর কিচ্ছু করা সম্ভব নয়। এই জন্য আমি বলবো,
দলমত নির্বিশেষে যত আমরা মুসলমান আছি সবাই ঐক্যবদ্ধভাবে অনৈসলামিক কাজ ইহুদি আর খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশে স্থাপিত হোক সেটা আমরা সমর্থন করি না, সেটা আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই তো সবচেয়ে বড় মানবাধিকার, আর কি চাও? এর চাইতে বড় আর কিছু আছে? আর কিছু নাই। বড়টা তো যেটা দুষ্কর সেটার মধ্যে আমরা কীভাবে যাব? মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, জীবন মরণ আমাদেরকে দিয়েছেন, চলার জন্য কিছু সুযোগ সুবিধাও আল্লাহ তাআলা দিয়েছেন। একজনের সঙ্গিনী দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। স্বামী স্ত্রী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু নারী নারী তো আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন নাই, পুরুষ পুরুষ সৃষ্টি করে নাই। এই মানবাধিকার কার্যালয়ে একটা থিওরি হলো তারা সমকামিতা তারা তৈরি করবে এক সময়। ইউরোপ আমেরিকাতে পশ্চিমাতে এগুলি অনর্গল আছে। আমরা মুসলমান সেটা চাই না। আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, খাঁটি নবীর আশিক যদি হয়ে থাকেন, নবীর সুপারিশ যদি চান, সেটা আপনি চায়েন না, ঘৃণা করেন, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো আপনি এগুলি অনুমতি দিয়েন না, সাবধান। আপনি যেভাবে বসছেন সম্মানিতভাবে আপনি আছেন এখনো, যদি আপনি চান আল্লাহর পক্ষ থেকে গজব না আসুক, আপনি এগুলি অনুমতি দেন না, কারণ আপনার উপরে সব কিছু ডিফেন্স করবে, আপনার উপরে সব কিছু ভর করতেছে। আপনি কেন যেটা মন চায় সেটা, এই দেশে ৯২% মুসলমানের দেশে আপনি সেটা কেন অনুমোদন দিবেন? দাঁড়াচ্ছেন কেন? আপনি ৯২% মুসলমানের মধ্যে সেটা কেন দিবেন? এদেশে মুসলমান কতদিন জীবিত থাকে? ইসলামী নিয়ে যদি আমরা না বাঁচতে পারি, জীবিত না থাকতে পারি, তাহলে কিসের জিন্দিগি করলাম? চতুষ্পর জানোয়ারের মতো জিন্দিগি যাপন করে কী লাভ হবে? অনর্গল জাহান্নামের আগুনে জ্বলবেন আপনি। এই জন্য নামাজ ১ ওয়াক্ত পড়েন না, ২ ওয়াক্ত পড়েন, বা ৩ ওয়াক্ত পড়েন, ২ ওয়াক্ত পড়েন না, আল্লাহ তাআলা তো ক্ষমা করতে পারে। কিন্তু যদি আপনার অন্তরেই যদি কোরআনের সাথে কোনো সম্পর্ক না থাকে, ইসলাম বিরোধী কাজের মধ্যে খুশি থাকেন, তাহলে কঠিন বিপদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যোগ্য ব্যক্তি দেখে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা